হ্যালো ভিউয়ার, সবাইকে স্বাগতম জানাই টেক নিউজ 365 ইউটিউব চ্যানেলে। আজকের আমাদের এই ভিডিওটি হচ্ছে আমাদের মাইক্রোসফট অফিস ওয়ার্ড 2019 সিরিজের পরবর্তী ভিডিও। আজকের আমাদের এই ভিডিওটির মাধ্যমে আমরা আপনাদেরকে ওয়ার্ড ফাইলের মধ্যে কিভাবে একটি টেবিল তৈরি করতে হয় এবং সেই টেবিলটিকে কিভাবে মডিফাই করতে হয় তার পদ্ধতিটুকুই দেখানোর চেষ্টা করব। আর তাই যথারীতি আমরা একটি ল্যাব ফাইল ব্যবহার করব। Please do the subscribe and hit the bell icon. চলুন তাহলে এবার দেখে নেওয়া যাক একটি ওয়ার্ড ডকুমেন্ট ফাইলের মধ্যে কিভাবে টেবিল তৈরি করতে হয়। আর এক্ষেত্রে আমি আগে থেকেই একটি ল্যাব ফাইল তৈরি করে রেখেছিলাম, সেই ল্যাব ফাইলটিকে আমরা ওপেন করছি। এই মুহূর্তে আমরা একটি ল্যাব ফাইল দেখতে পাচ্ছি। এই ল্যাব ফাইলটির মধ্যে আমি আপনাদেরকে আমাদের ওয়ার্ড ফাইলের মাধ্যমে টেবিলটি তৈরি করে দেখাবো। তার জন্য প্রথমে আমি যেখানে টেবিলটি তৈরি করব সেখানে কার্সরটি রাখবো। এরপর আমরা চলে যাব ইনসার্ট ট্যাবে। ইনসার্ট ট্যাবে আসার পর আমরা দেখতে পাবো একটি টেবিলস নামক গ্রুপ। এই গ্রুপের মধ্যে টেবিলের নিচে ড্রপডাউন লিস্টে ক্লিক করব। এতে করে একটি মেনু চলে আসবে। আর এই মেনু থেকে আমরা চাইলে আমাদের টেবিলটি আমাদের মতো করেই তৈরি করে নিতে পারবো। সেক্ষেত্রে প্রথমে যদি আমরা দেখি ইনসার্ট টেবিলের এখানে অনেকগুলো কলাম আছে এবং অনেকগুলো রো আছে। যেহেতু আমরা একটি টেবিল তৈরি করতে চাই কলাম এবং রো এর উপর ভিত্তি করে, সেক্ষেত্রে যে কটা কলাম লাগবে সেই অনুযায়ী আমরা মাউস পয়েন্টারটাকে যদি সিলেক্ট করি সেই কটি কলাম তৈরি হবে এবং যে কটি আমরা রো তৈরি করতে চাই সে কয়টি রো তৈরি হয়ে যাবে। এইভাবেও আমরা একটি টেবিল তৈরি করতে পারি আমাদের ওয়ার্ড ফাইলের মধ্যে। এছাড়া আমরা চাইলে এই ইনসার্ট টেবিলে সিলেক্ট করার ভিত্তিতে আমাদের সিলেক্টিভ কলাম এবং রো তৈরি করে নিতে পারি। এই ক্ষেত্রে যদি আমরা মনে করি আমরা নাম্বার অফ কলাম দিব আমাদের টেবিলের 8টি এবং সেখানে রো থাকবে 7টি, সেই অনুযায়ী আমরা ওকে বাটনে ক্লিক করার ভিত্তিতে আরেকটি টেবিল পেয়ে যেতে পারি। এখন আমরা এই টেবিলটির মধ্যে উপরে যে টেবিলটি আছে সেই টেবিলের কন্টেন্টটি আমাদের তৈরিকৃত টেবিলের মধ্যে রাখতে চাই। তার আগে টেবিলটিকে উপরের টেবিলটির মতো রিসাইজ করে নিতে চাই। সেক্ষেত্রে টেবিলটির কর্নারে আমরা ধরে একটু রিসাইজ করে নিলাম। ভিউয়ার্স, আপনি নিশ্চয়ই দেখেছেন কিভাবে রিসাইজটুকু করতে হয়। এরপর আমরা উপরের টেবিলটি থেকে কন্টেন্টগুলোকে সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করার মাধ্যমে কপি করে নিব। এরপর আমাদের তৈরিকৃত টেবিলটির কোনো একটি সেলের মধ্যে কার্সরটি রেখে রাইট বাটন ক্লিক করে পেস্ট বাটনে ক্লিক করব। এক্ষেত্রে টেবিলটির মধ্যে আমরা দেখতে পাচ্ছি আমাদের উপরের টেবিলে কন্টেন্টগুলো পেস্ট হয়ে গেছে। এভাবেই আমরা চাইলে একটা টেবিলের কন্টেন্ট আমাদের তৈরিকৃত টেবিলের মধ্যে ইনসার্ট করে দিতে পারি। এছাড়াও আপনি চাইলে আপনার এই টেবিলের কন্টেন্টগুলোকেও পরিবর্তন করতে পারেন। আর সেক্ষেত্রে যে কোনো একটি সেলে আপনি যদি কার্সরটি রাখেন এবং ব্যাক স্পেস দিয়ে যদি এই কন্টেন্টগুলোকে মুছে দিয়ে আপনি পুনরায় আপনার প্রয়োজনীয় লেখাগুলো লিখে দিতে পারেন। এছাড়াও আপনি যদি মনে করেন এই টেবিলের মধ্যে এক্সট্রা আরও কিছু রো অ্যাড করতে চান, সেক্ষেত্রে যেইখানে আপনি রোটি অ্যাড করতে চান সেখানে যদি আপনি কার্সরটি নিয়ে যান সেখানে একটি প্লাস আইকন দেখতে পাবেন এবং প্লাস আইকনে যদি ক্লিক করেন তখন আপনি দেখতে পাবেন নতুন আরেকটি রো সেখানে ইনসার্ট হয়ে গেছে এবং আপনি চাইলে আবার সেই রোটিকেও মুছে দিতে পারেন। অর্থাৎ যদি আপনি মনে করেন আপনি এই টোটাল রোটিকে আপনি মুছে দেবেন, সেটিকে সিলেক্ট করে নিয়ে রাইট বাটন ক্লিক করে আপনি ডিলিট সেল সেকশনে ক্লিক করবেন। এরপর আপনি অপশন সিলেক্ট করে দেবেন ডিলিট এন্টায়ার রো দিয়ে ওকে বাটনে ক্লিক করবেন। এর ফলে আপনার টোটাল রোটি মুছে যাবে। আর এভাবে আমরা চাইলে একটা টেবিলের রো কলাম সব কিছুকেই মুছে দিতে পারি। আসুন ভিউয়ার্স, এবার আমরা দেখতে চাই এই টেবিলের স্টাইলটি কীভাবে পরিবর্তন করে। তার জন্য আপনার টেবিলটি সিলেক্ট থাকা অবস্থায় এখানে টেবিল ডিজাইন নামক একটি ট্যাব দেখতে পাবেন এবং সেই টেবিল ডিজাইনটিকে বলা হয় কনটেক্সচুয়াল একটি ট্যাব। অর্থাৎ যখন আপনার টেবিলটি সিলেক্ট অবস্থায় থাকবে তখনই এই ট্যাবটি আপনি দেখতে পাবেন, অন্যথায় আপনি এই ট্যাবটি দেখতে পাবেন না। এখন আমরা দেখতে চাই এই টেবিল ডিজাইন ট্যাবটির আন্ডারে থাকা যে গ্রুপটি আছে সেই গ্রুপটি হচ্ছে টেবিল স্টাইল এবং এই টেবিল স্টাইল গ্রুপ থেকে আমাদের এই টেবিলের স্টাইলটি পরিবর্তন করতে চাই। তার জন্য টেবিল স্টাইল গ্রুপের মধ্যে থাকা যে গ্রুপটি আছে সেই গ্রুপের নিচে আমরা একটি মোর বাটন দেখতে পাবো। মোর বাটনে ক্লিক করলে আমরা অনেকগুলো স্টাইল দেখতে পাবো। সেখান থেকে আমাদের প্রয়োজন অনুযায়ী যে কোনো স্টাইলের উপর যখন মাউস পয়েন্টারটি রাখবো সেই অনুযায়ী আমাদের টেবিলটি পরিবর্তন হতে থাকবে। আমি এই মুহূর্তে একটি স্টাইল সিলেকশন করতে চাই। সেই স্টাইল সিলেকশন করছি গ্রিড টেবিল 5 ডার্ক SN2, এটিকে আমি সিলেক্ট করলাম। এর ফলে দেখুন আমাদের টেবিলটি স্টাইলটি পরিবর্তন হয়ে গেছে। আর এভাবেই চাইলে আপনার টেবিলের স্টাইল আপনি বিভিন্নভাবে পরিবর্তন করে নিতে পারেন। ভিউয়ার্স, এতক্ষণ নিশ্চয়ই আপনারা বুঝে গেছেন
একটি টেবিল কিভাবে ক্রিয়েট করতে হয় এবং কিভাবে মডিফাই করতে হয় এবং একই সাথে ওই টেবিলের স্টাইল কিভাবে পরিবর্তন করতে হয়। ভিউয়ার্স, এখন আমরা আরও একটি ছোট্ট কাজ দেখতে চাই। সেই কাজটি হচ্ছে এই টেবিলটি আমরা চাইলে আগে থেকেই কোনো একটি ফরম্যাট দ্বারা তৈরি করে নিতে পারি। অর্থাৎ একটু আগে যেটা আমরা নিজেরা তৈরি করেছি সেটা চাইলে আগে থেকে ডিফল্ট অবস্থানে তৈরিকৃত কোনো একটি টেবিলের মাধ্যমেও এই কাজটি করে নিতে পারি। আসুন সেই কাজটি কিভাবে করতে হয় সেটিও একবার দেখে নেওয়ার চেষ্টা করি। তাই আমি নতুন আরেকটি পেজের মধ্যে কার্সরটি রাখলাম, এরপর ইনসার্ট ট্যাবে গেলাম, এর পরবর্তীতে টেবিলস গ্রুপের মধ্যে টেবিলের মধ্যে ক্লিক করলাম। ক্লিক করার পর একটি মেনু চলে আসলো। সেই মেনুর মধ্যে আমরা দেখতে পাচ্ছি কুইক টেবিলস। এই কুইক টেবিলসে ক্লিক করার পর অনেকগুলো আগে থেকে তৈরিকৃত টেবিল দেখানো হচ্ছে। সেখান থেকে আপনার প্রয়োজন অনুযায়ী যে টেবিলটা আপনি সিলেক্ট করতে চান সেটি সিলেক্ট করে নিতে পারেন। যেমনটি আমি এই মুহূর্তে সিলেক্ট করছি ক্যালেন্ডার। এই টেবিলটি সিলেক্ট করার সাথে সাথে এটি একটি টেবিল স্ট্রাকচারের ভিত্তিতে এখানে চলে আসলো। এবার আপনি চাইলে এই ক্যালেন্ডার ফরম্যাট অনুযায়ী আপনার পরিবর্তনের কাজটুকু আপনি করে নিতে পারেন। এটিকে বলা হয় কুইক টেবিল। ভিউয়ার্স, এইভাবে আমরা চাইলে আমাদের টেবিলের যাবতীয় কাজগুলো করে নিতে পারি আমাদের ওয়ার্ড ডকুমেন্ট ফাইলের উপর ভিত্তি করে। আমাদের চেষ্টা ছিল এই ওয়ার্ড ডকুমেন্ট ফাইলের মাধ্যমে একটি টেবিল কিভাবে তৈরি করতে হয়, কিভাবে মডিফাই করতে হয় এবং তার স্টাইল কীভাবে পরিবর্তন করতে হয় সে সম্পর্কে আপনাদেরকে একটি স্বচ্ছ ধারণা দেওয়া। আশা করি ভিউয়ার্স এই ভিডিওর মাধ্যমে আপনার অনায়াসেই একটি ওয়ার্ড ফাইলের মধ্যে আপনার টেবিলগুলো তৈরি করে নিতে পারবেন। আর পরিশেষে বলবো, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই টেক নিউজ 365 ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং একই সাথে বেল বাটনটিকেও ক্লিক করে রাখবেন, যাতে করে আগামীতে এই ধরনের সকল গুরুত্বপূর্ণ ভিডিওগুলো আপনারা যেন মুহূর্তেই পেয়ে যান। আগামী নতুন ভিডিওটি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এটুকুই রাখলাম। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ। Thank you for watching this videos.